আজ আপনাদের একটি গল্প শোনাব। গল্পের নাম অচল আধুলি। লেখক গোবিন্দ শৌন্ড। মনে রাখতে হবে, গল্পটির রচনাকাল 1976। তখনও আমাদের দেশে 10 পয়সা, 20 পয়সা অথবা 4 আনা আধুলি ইত্যাদির বিনিময় মূল্য যথেষ্ট। এই ভিডিওটিতে লেখকের একটি সংক্ষিপ্ত পরিচয় দেয়া হলো। যদি কেউ তাঁর সম্পর্কে জানতে চান বা তাঁর লেখা পড়তে চান, কমেন্টে লিখে জানাতে পারেন। এবার গল্পটি শুনে নেওয়া যাক। ময়লা আমার দু চোখের বেশ। যদিও নিজের গেঞ্জি ও আন্ডারওয়্যার সম্পর্কে আমার কিছু দুর্বলতা আছে, যে কারণে ওপরে পরিষ্কার ধোলাই শার্টটার বোতাম ভয়ে ভয়ে গলা পর্যন্ত এঁটে রাখি। সেটা কিন্তু ময়লাকে প্রশ্রয় দেওয়ার কোনো অজুহাত নয়। সে এক প্রকারের উদাসীনতা, অবহেলার পর্যায়ে পড়ে। তাই বলে অন্য কোনো ময়লা আমি একদম বরদাস্ত করতে পারি না। বিশেষ করে ময়লা নোট দেখলে আমার গা যেন কেমন ঘিনঘিন করে। টাকা কড়ির লেনদেনের সময় চোখ দুটো যথেষ্ট সজাগ রাখি, কিন্তু সব থেকে আশ্চর্যের কথা, এত সাবধান থাকা সত্ত্বেও কোন ফাঁকে যে এক এক সময় ময়লা ছেঁড়া নোট হাতের কাছে এসে যায় বুঝতে পারি না। আর উপায় থাকে না, ফেলে দেওয়ার জিনিস নয়। তাই মাথার মধ্যে তখন যে চিন্তাটা বাসা বাঁধে সেটা হচ্ছে কেমন করে ময়লা নোটটা গুছিয়ে দেওয়া যায়। বড় বড় টাকা কড়ির লেনদেনে সামনাসামনি মন্তব্যের সাথে ফিরে আসে, কি করছেন মশাই, এই নোট আবার কোত্থেকে জোগাড় করলেন, একেবারে রদ্দি। যদিও নোটটা আমার ফ্যাক্টরিতে তৈরি নয়, তবু কেমন যেন প্রেস্টিজে বাঁধে। দেখি দেখি বলে হাত বাড়িয়ে আগ্রহের সাথে ধরে নিয়ে বিস্ফারিত দু চোখে অবাক হয়ে দেখতে দেখতে বলি, তাই তো, কি যে গুছিয়ে গেল নোটটা, ভারী মুশকিল হলো তো। মনে মনে একটা অভিসন্ধি আঁটি, না, নামি দামি জায়গায় কাটবার নয়, একটু প্যাঁচে ফেলতে হবে। গম্ভীরভাবে পান সিগারেটের দোকানের সামনে দাঁড়াই। পান খাওয়ার বন্ধু দু একজন ইচ্ছে করে জোটাই। তারপর খুব দরাজ গলায় অর্ডার দিই, সাদা মিষ্টি পান 1 কিলি, ডোক্তা জর্দা দিয়ে আর একখান সাথে একটু কিমাম, ফিল্টার হুইলস গোটা 3। লুটির আগুনে সিগারেট ধরাতে ধরাতে লক্ষ্য করি আমার দেয়া নোটটা ছোকরা দোকানি উল্টে পাল্টে দেখছে। সময় শুভ হলে সাথে সাথে ব্যালেন্সটা দিয়ে দেবে, নচেত একটু খুঁত খুঁত করে বলবে, বাবু নোটটা পাল্টে দেন, কেমন বড় রোদ্দি। মুখ দিয়ে একরাশ ধোঁয়া আকাশের দিকে ছাড়তে ছাড়তে বলি, আরে রাখো রাখো, রোদ্দি, কত রোদ্দিমাল কেটে গেল। আর এই ছোকরা তখনও খুঁত খুঁত করে। একটু বিরক্তি মিশিয়ে বলি, তুই কি সেদ্ধ করে খাবি নাকি, রেখে দে, যদি নেহাত না চলে তখন নয় ফেরত দিস, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। ফের পানের খদ্দের এসে গেছে, কথা বাড়াবার সময় নেই। চুনের কৌটোয় তুলি ডোবাতেই আস্তে করে পা বাড়াই। আর চোখে তাকিয়ে দেখি নোটটা তখনও ছোকরার সামনে পড়ে। না চললে ফেরত নিতে হবে কিন্তু। ছোকরা মাথা নিচু করে বলে। উত্তর আর দেওয়া হয় না, আমি ততক্ষণে তার রেঞ্জের বাইরে। সিকি আধুলির ঝামেলা আজকাল অনেক কম। রূপো যখন মেশানো থাকতো তখন হাতে হাতে ঘষতে হতো, রূপো না খপ্পর। এখন তো সবই খপ্পর, তার আর চিন্তা কি, চোখ মেলে শুধু দেখে নেওয়া, সিকি না আধুলি। সেদিন খুব অন্যমনস্ক হয়ে কাজটা করিনি, তবু কেন যে এমন ব্যাপারটা হলো ঠিক বুঝতে পারলাম না।
চোখ মেলে তাকিয়ে দেখি একটা 50 পয়সার আধুলি ঠিক আমাদের অশোক স্তম্ভ মার্কা আধুলির মতো, কিন্তু আসলে চাঁদতারা মার্কা, পরিষ্কার লেখা রয়েছে পাকিস্তান সরকার। কি যে গুছিয়ে গেল কিছুতেই মনে করতে পারলাম না। সেদিন ওই আধুলি বানে আর কোনো পয়সা ছিল না এমন নয়, কিন্তু মনের মধ্যে খচখচ করে পাকিস্তানি আধুলিটা কাঁটার মতো বিচ্ছিল। ফের ওকে গুছিয়ে না দেওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না। 20 পয়সার টিকিটে বাসে উঠে অবহেলা ভরে আধুলিটা 2 আঙুলের ফাঁকে ধরে এগিয়ে দিলাম। এত ভিড়েও বেটার চোখ এড়ালো না। এই যে দাদা, আধুলিটা পাল্টে দেন। উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, কোথাকার আধুলি এটা? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান সরকার। পাশাপাশি সব প্যাসেঞ্জার এক বাক্যে চমকে উঠল। বলেন কি, পাকিস্তানি আধুলি? দেখি দেখি। অবিকল আমাদের বাধুলির মতো। পাশের এক ছোকরা প্যাঁক দিলে, দাদার ভুট্টোর সঙ্গে যোগাযোগ আছে নাকি? আমার মনের অবস্থা তাদের বুঝতে দেওয়ার সুযোগ না দিয়ে আমিও হাত বাড়ালাম। দেখি দেখি। আরে এ যে একেবারে অবিকল। জ্ঞান দিতে শুরু করি। দেশটা গোল্লায় গেছে। এই সব কালোবাজারি, চোরাচালানি, পয়সার লেনদেন বন্ধ না হলে দেশের অর্থনীতি ভেঙে পড়তে বাধ্য। বাসটা স্টপেজে থামতে টুক করে নেমে পড়লাম। স্থির করলাম এবার আর বুদ্ধিমান লোকের কাছে নয়, মাছের বাজারে অথবা ছোট ছোট চাষি যারা ঝাঁকায় করে বেগুন, উচ্ছে, শাক নিয়ে গ্রাম থেকে আসে তাদের কাছে। বেগুনের সেদিন প্রয়োজন নেই, তবু ঝাঁকায় কয়েকটা শুকনো দুমড়ানো বেগুন নিয়ে বসা এক বুড়োর সামনে দাঁড়ালাম। চোখের কোণে পিচুটি, একটা চোখ খুলতেই পারছে না। উস্কো খুস্কো মাথার চুল, ছেঁড়া গামছা মাঝে মাঝে চোখের ওপরে বুলোচ্ছে। কেউ তার ধারে কাছেও যাচ্ছে না। সামনে গিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলাম, বেগুন কত করে? বুড়ো হাঁকলে, কেজি 1 টাকা 10। বুড়ো আমাকে বোকা ভেবেছে। আসলে বাজারে তখন সেরা টসটসে বেগুনের কেজি 1 টাকা। বেগুনগুলোর দিকে তাকিয়ে বললাম, কানা নয় তো? বুড়ো বললে, না বাবু, একেবারে সরেশ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। সরেশ বেগুন তোমার কাছে ছাড়া আর কোথায় পাবো? যাকগে বাবু, টাকা টাকা হবে কিনা বলো, হলে 8 কেজি দাও। বুড়ো রাজি হয়ে দাঁড়ি ধরলে। শুকনো কানা বেগুন গুলোর মধ্যে থেকে বাঁচতে শুরু করলো। আমার কিন্তু ধৈর্য নেই, তবু মুখ ফুটে বলতে পারলাম না, না না দরকার নেই, বাছাবাছি দরকার নেই, অমনিতে ওজন করে দাও। ব্যাগটা বাড়িয়ে ধরেছিলাম। বুড়ো অনেক কসরত করে ছোট বড় বেগুন ওঠানামা করাতে করাতে ওজন ঠিক করে সাবধানে ঢেলে দিল। হাতের মধ্যে অনেকক্ষণ দম আটকে থাকা আধুলিটা আস্তে করে বুড়োর সামনে ছুঁড়ে দিলাম। বুড়ো দেখার চেষ্টা করলো না। 2 একবার হাত বুলিয়ে আধুলিটা গামছার খুঁটে বাঁধল। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাড়ি ফিরছি, দেখি সেই ঝাঁকা বুড়ো আমার সঙ্গে বাসে উঠেছে। মনে মনে শঙ্কিত হলাম। ব্যাগটা যথাসম্ভব বুড়োকে আড়াল করার চেষ্টা করি। না, বুড়োর সে ক্ষমতা নেই। বাজারের লোককে চেনা অত সোজা নয়। আর ব্যাগটা যদি বা দেখে, তাতে তার ঝাঁকার বেগুন কি প্রমাণ? বাসের কন্ডাক্টর 20 পয়সা ভাড়া চাইতে
বুড়ো সেই আধুলিটি গামছার খুঁট থেকে সযত্নে খুলে বার করে দিলে। কন্ডাক্টর আধুলিটি হাতে নিয়ে বলল, আরে বাস, এই যে খানদানি ব্যাপার, কি দাদু শেখের পদের সঙ্গে কাজ করবার আছে নাকি? পাকিস্তানি আধুলি? পাকিস্তানি আধুলি? কোথায় পেলে? সব যাত্রীদের সাথে আমিও হো হো করে হাসলাম। বুড়ো বলে, চোখে ঠিক দেখতে পাই না বাপু, বেগুন বেচে পেয়েছি, কেউ তাহলে আমায় ঠকিয়েছে, আমার কাছে তো আর পয়সা নেই। রাখো রাখো বলে কন্ডাক্টর আধুলিটি ফিরিয়ে দিয়ে ড্রাইভারকে হাঁকলে, রোকে দাদু, নেমে পড়ো, গাড়ি তো আর জলে চলে না, তাড়াতাড়ি নামো। বুড়ো একবার অনুরোধ করার চেষ্টা করলে। বাজখাঁই গলায় কন্ডাক্টর ধমকে বললে, নামো নামো, এটা আমার বাপের গাড়ি নয়। বুড়ো ঝাঁকা নিয়ে নেমে গেল। কন্ডাক্টরের রসিকতায় তখনও সবাই হাসছে। শুধু লক্ষ্য করিনি আমার হাসি কখন মিলিয়ে গেছে। মনে হলো সেই অচল পাকিস্তানি আধুলি আর সেই ক্ষীণ দৃষ্টি অচল বুড়ো সারা পথ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। বোধ করি সারা জীবনে সে হাসি থামবার নয়।